বেঁচে থাকবো কেন? বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? আমি বাঁচবো কেন? কি কারণে বাঁচবো? বেঁচে থাকার উদ্দেশ্যটা কি? শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, জীবন্তি সৎমুখরিতাম ভবদীয় বার্তাম। জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম। জীবন সাধু ভক্তগণ এই জন্যই জীবন ধারণ করে। কেন? কৃষ্ণ কথামৃত পান করবার জন্য। কৃষ্ণের কথাকে পান করবার জন্য তারা নিজেকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, যেন তেন প্রকারে সাধুমুখ বিগলিত হরি কথা, কৃষ্ণ গুণ কীর্তন, কৃষ্ণ লীলা কীর্তন শ্রবণ করবার জন্য সাধুরা বেঁচে থাকেন। যে জীবনে যে কটা দিন সে বাঁচবে, সে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম গুণগান করবে। জীবন্তে জীবন ধারণ করেন। সম্মুখ হরিতাম, সাধু মুখের হরি কথা শোনার জন্য। ভবদীয় বার্তা। যে যেখানে থাকুক না কেন, তার এইরকম প্রয়াস করা উচিত যে কিভাবে আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় ভগবানের কথায়, ভগবানের নামে, ভগবানের সেবায় জীবন অতিবাহিত করব। তাহলে দুর্লভ মানব জীবন সার্থক হবে। যদি আমরা ভগবানের কথায় জীবন অতিবাহিত না করি, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। আমার তো দিনটাও মিছা কাজে চলে গেল, আর রাত্রে গেল ঘুমিয়ে ঘুমিয়ে। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভাগবতের শুকদেব গোস্বামী বলছেন, নিদ্রায়া হিরিয়তে নিক্তম। রাত্রিবেলা তো বিষয় লোকগুলো ঘুমিয়ে এবং রতিক্রিয়ায় কাটিয়ে দেয়, আর দিবাচ অর্থে আর রাজন কুটুম্ব ভরণে নবা। পরীক্ষিত মহারাজ জানো, এই লোকগুলি দিনের বেলায় দিবাচ অর্থে অর্থের খোঁজে বেরোয়, সম্পদের খোঁজে বেরোয়, ইনকামের খোঁজে বেরোয়। কেন? কুটুম্ব পালন পোষণ করবার জন্য। এরা জীবনের মাহাত্ম্যকে জানে না, জীবনের ভ্যালুকে জানবার প্রয়াস করে না। দিনের বেলায় ইনকাম 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 করে সময় কাটিয়ে দেয়, রাত্রেবেলায় স্ত্রী সংভোগে সময় কাটিয়ে দেয়। হ্যাঁ, জীবনের পরম অর্থ সেই সম্বন্ধে তারা কোনো জ্ঞান রাখে না। জীবন তো জানো সার, তাই না নাবিদ বিপদ ভার। এই জীবনটা অনিত্য, আর তার মধ্যে কত রকম বিপদ, অশান্তি, ঝামেলার দ্বারা জর্জরিত। হ্যাঁ, আর এই অনিত্য জীবনে হেবে না ভজিলে যশোদা সুত। যদি আমরা যশোদা নন্দন ভগবান কৃষ্ণকে ভজন না করি, চরমে পড়িবে লাজে। চরমে গিয়ে লজ্জার কথা যে সে ভগবানের ভজন করেনি, ভগবানের ভক্তি করেনি, ভগবানের জপ করেনি। হায় হায়, লজ্জার কথা, লজ্জার কথা। তাই প্রত্যেককে লজ্জায় না পড়তে হয়। জীবনের একটা সময় বুড়ো বয়সে আপনি ক্যালকুলেশন করে দেখবেন, যৌবন বয়সে বোঝা যায় না, কিন্তু বুড়ো বুড়ো ব্যক্তি তার যখন অনুভব বলে যে আমি জীবনে যা কিছু করেছি জিরো, কোনো কিছু, আমার নিটফল জিরো, আমি কোনো কিছু বুঝতে পারলাম না জীবনটা কীভাবে অতিবাহিত হয়ে গেল। তাই যে কৃষ্ণ ভক্তি করছে না, হ্যাঁ, তার এই জগতে আসা যাওয়াই সার, আসা যাওয়াটাই সার। তাই যেন আমাদের এরকম না হয়, আমরা যেন জীবনে সার বস্তু যেন কৃষ্ণকে ধরি। সার, জীবনের সারই হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। জীবনের সার হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। তাই আমাদের প্রত্যেকের করণীয়, আমরা কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ গুণগান গাইব, বদন ভরে হরিগান গাইব। হরি বল।